এবার 2 লোকসভা কেন্দ্রে তৃণমূলের 2 প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি তুলল বিজেপি। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মালা রায় এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম, এদের 2 মনোনয়ন প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে গলদ রয়েছে, এই অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফে এবং এই অভিযোগকে সামনে রেখে 2 তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করতে হবে দাবি তুলেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়, শ্রীমতী মালা রায় এবং বসিরহাটের প্রার্থী হাজী নুরুল ইসলামের মনোনয়নে গুরুতর গলদ রয়েছে। আমাদের বসিরহাট কেন্দ্রের প্রার্থী শ্রীমতী রেখা পাত্রের যে অভিযোগ, হাজী নুরুল ইসলাম পঞ্চদশ লোকসভার সদস্য ছিলেন, তিনি লোকসভার মেম্বার ছিলেন। সেই পঞ্চদশ লোকসভা শেষ হয়েছে 2014 সালের 18ই মে। হাজী নুরুল ইসলাম এবারে মনোনয়ন দাখিল করেছেন 7ই মে, 2024-এর 7ই মে। নির্বাচনী যে হলফনামা জমা দিতে হয়, সেই হলফনামা অনুযায়ী কোনো প্রার্থীর শেষ 10 বছরের যদি কোনো কারণে কোনো ধরনের সরকারি পরিষেবা নেওয়া বা সরকারের থেকে নেওয়া কোনো বিধিবদ্ধ স্ট্যাটিউটারি বিল বাকি থাকে, সেই বিল তাকে মিটিয়ে দেওয়ার কথা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তার যে সরকারের ঘরে কোনো বকেয়া নেই তা নির্বাচনী হলফনামায় জানানোর কথা। তিনি নো ডিউ সার্টিফিকেট জমা দেননি, and it's a defect of substantive nature। সেই কারণে আমাদের প্রার্থী রেখা পাত্র হাজী নুরুলের মনোনয়ন বাতিল করার আবেদন নির্বাচন কমিশনের কাছে জানিয়েছে। দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়, সেই মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপারসন রয়েছেন। পুরনো যে আইন অফিস অফ প্রফিটের, নতুন যে বিজ্ঞাপিত সংস্থাগুলির যে তালিকা, পশ্চিমবঙ্গের যে 30-31টি তালিকা রয়েছে কোন কোন সংস্থা অফিস অফ প্রফিটের মধ্যে পড়বে বা পড়বে না, অর্থাৎ এক্সাম্পটেড যে প্রতিষ্ঠান, তার মধ্যে কলকাতা পুরসভার নাম নেই। এবং আমাদের প্রার্থী শ্রীমতী দেবশ্রী চৌধুরী তারও প্রার্থীপদ বাতিল করার জন্য আবেদন জানিয়েছে। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের প্রার্থীপদ বাতিলের দাবি তুলেছে বিজেপি। স্পষ্ট অভিযোগ যে একেবারে কলকাতা পুরসভার চেয়ারপারসন থাকা অবস্থাতে, অর্থাৎ একেবারে অফিস অফ প্রফিট আইন লঙ্ঘন করেছেন মালা রায়, অতএব তার প্রার্থীপদ বাতিল করতে হবে। মালা রায় কি বলছেন দেখুন। 19-এর মে মাস থেকে অনারিয়াম নিই না, এটা অনারিয়াম নট স্যালারি। অনারিয়াম নিই না, 2019-এ যেদিন থেকে আমি এমপি হয়েছি সেদিন থেকে নিই না। আর এটা অটোনমাস বডি, হ্যাঁ অটোনমাস বডিতে এটা দুটো আইনসভা নয়, এটা অটোনমাস বডি। সেখানে জল খেয়েছি, কর্পোরেশনে গিয়ে আমি সত্যি কথায় জল খেয়েছি। সেটা আমি চেয়ারপারসন হিসেবে আমি একটা অফিস ব্যবহার করি, এটা ঠিক, তবে ওটা অটোনমাস বডি, এখানে আইনে কোনো বাধা নেই। আমি অফিসে বসতেই পারি, 1 গ্লাস জল খেতেও পারি, কিন্তু অনারিয়ামটা আমি নিই না। যেটাতে ওরা প্রশ্ন তুলেছেন সেটা ওরা জানেন না, রেকর্ড দেখে নিতে পারেন। 2019-এর মে মাস থেকে, যেদিন থেকে আমাদের রেজাল্ট বেরিয়েছে সেই মাস থেকে আমি অনারিয়াম নিই না, সেটা রেকর্ড দেখে ওরা দেখে নিতে পারেন।